হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি বিকেলবেলা দিয়ে শুরু করলাম, আর আমি ঘুমাচ্ছিলাম। আমার ছেলে দেখেছো কী করেছে? গোটা খাটটা আসলে খেলনা নিয়ে খেলছিল, আর চারিদিকে এলোমেলো করে রেখে দিয়েছি। এবার চলো এগুলো তাতে করে গুছিয়ে নিই। তো আমার ছেলে খেলনাগুলো গোছানো হলো জাস্ট কিছুক্ষণের জন্যই, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা ঠিক থাকবে, তারপর আবার যেমনকার তেমন। এবার মুখটা ধোবো, তারপরে রেডি হব, দিয়ে পড়াতে যাব। আজকে বোধহয় আমার বোন, আমার মা আর আমার ছেলেকে নিয়ে বোন একটু বাইরে বেরোবে। তো দেখা যাক, বাইরে বেরোলে তো ভালোই, কিছুক্ষণের জন্য ঘরটা শান্ত থাকবে, মানে নোংরাটা একটু কম হবে আর কি। তো এবার মুখটা ধুই। আসলে আমার স্কিনটা এতটা পরিমাণে ড্রাই না, এতটা পরিমাণে ড্রাই, আগে আমি বুঝতাম না যে সিজন চেঞ্জ হলে স্কিনের টাইপটাও চেঞ্জ হয়ে যায়। আমি একই ফেস ওয়াশ রেগুলার ইউজ করতাম, তো খুব প্রবলেম হতো। কিন্তু যবে থেকে আমি এটুকু রেকগনাইজ করতে পেরেছি যে আমার শীতকালে এক্সট্রিম ড্রাই হয়ে যায়, এবং গরমকালে তেমনই অয়েলি। এখন আমার স্কিন ড্রাই রয়েছে, কারণ কি এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো আমি ড্রাই স্কিনের জন্য যে ফেস ওয়াশটা এখন ব্যবহার করি ভীষণই ভালো, ওটা নিভিয়ার ড্রাই স্কিনের যে ফেস ওয়াশটা সেটাই ব্যবহার করি। সেটা আমি পুরো শীতে ব্যবহার করেছি, ভীষণই ভালো। তো এখন পর্যন্ত আমার ড্রাই আছে, যখন গরমটা একটু বেশি পড়বে তখন আবার অয়েলি হয়ে যাবে আমি বলতে চাই। তো চলো এবার মুখটা ধুই আর তোমাদের দেখাই ফেস ওয়াশটা, যদি তোমরা সবাই জানো কোন ফেস ওয়াশটা কথা বলছি। আর এখানে নাচুনিকে দেখো, নাচতেই ব্যস্ত। তো দাঁড়াও তোমাদের দেখাই ফেস ওয়াশটা। এই দেখো, এই ফেস ওয়াশটার কথাই বলছিলাম, নিভিয়ার। আমার মতো তোমাদের যাদের ড্রাই স্কিনের প্রবলেম, তারা এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো, খুব ভালো। ড্রাই স্কিনের প্রবলেমটা অনেকটা কমে যায়। তো এবার আমি একটু মুখের মধ্যে লাগিয়ে তারপরে ধুয়ে নেবো। আর আজকে আমি বাইরেরটাই বসে একটু মুখটা ধুচ্ছিলাম। বাথরুমে ফোনটা 2বার নিয়ে গেছিলাম, পড়ে গেছিলো, তার জন্য ভয় আর নিয়ে যাই না, এখানে বসে মুখটা ধুয়ে নিই। তো চলো এবার মুখ টুক ধোয়ার পর ক্রিম ট্রিম মাখবো, দিয়ে রেডি হয়ে যাব পড়াতে। আজকে আমার পড়ানো আছে। আর মুখে মাখিয়ে আমি নিভিয়া এই সফট ক্রিমটা, যেটা খুবই ভালো, আর মুখে অনেকক্ষণ অবধি যে ময়শ্চারাইজারটা থাকে সেটা বজায় রাখে। আর ঠোঁটে এখন সিম্পল ভেজলিনটা দেবো। লিপ বামটা আমার শেষ হয়ে গেছে মানে ছিল একটুখানি, ওটা আবার আমার বোনের মেয়ে ভেঙে দিয়েছে, তো তার জন্য এখনও লিপ বাম কেনা হয়নি, এই জন্য আমি ভেজলিনটাই দিচ্ছি। আর পিছনে মশি টানানো আছে, ওখানে আমার বোনের মেয়ে ঘুমিয়ে রয়েছে এখনও। তো চলে এবার রেডি হয়ে গেছে, এবার চুলটা তাতে করে বেঁধে নিই যাই পড়াতে, নালে দেরি হয়ে যাবে আবার। তো আমি রেডি হয়ে গেছি, এবার পড়াতে যাব। 5টা 10 বাজে, সন্ধে হয়েই এলো। তো চলো পড়াতে যাই। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এই তুলসী গাছটা আমার বোন নতুন লাগিয়েছে, মানে এটা পিছনে হয়েছিল আমাদের বাড়ির পেছনে, তো ওটা লাগিয়েছে এখানে, দেখা যাক এবার হয় কি না। পিছনে না আসলে ছাগলে খেয়ে নিচ্ছে, যার জন্য এখানে লাগাতে হলো। এবার জানি না হবে কি না। আমার বোন না আমার থেকেও বেশি গাছ প্রেমী, ও ভীষণ ভালোবাসে গাছ লাগাতে। তো দেখা যাক কি হয়। দরজাগুলো বন্ধ করে দিই। বোন, মা সবাই বাইরে আছে, কারণ কি ছানা দুটো খেলছে। লাগিয়ে দিই দরজাটা, এই দরজাটাও লাগিয়ে দিই। চলে যাচ্ছে। এবার জুতো
চলো দুটো হয়ে গেছে, এবার যাই। তালা দেখো কতগুলো ঝুলছে, প্রতিটা ঘরে একটা করে তালা। চলো যাই এবার। আচ্ছা কিনা জানি না, ওই দেখো আমার ছেলে খেলছে, ওই দেখো বেটে জুম করি, ওই দেখো আমাকে দেখতে পেয়েছে, দেখেছো কেমন বদমাইশ, ও খেলছে ওখানে। চলো খেলুক, আমি যাই। আর এখানে এই দেখো ওরা সব পড়তে চলে এসছে, তো ওদের পড়িয়ে নিই, তারপরে ভিডিওটা আবার করব। আর এখানে দেখেছো এই দুটো বদমাইশ, যেই ফোন দেখবে সেই মুখটা লুকিয়ে নেবে। তো আমার পড়ানো হয়ে গেছে, আর এখানে আবার জায়ের ছেলে দেখছে আমাদের বিয়ের ভিডিওটা, তো আমিও একটুখানি দেখলাম। টাটা কোথায়? টাটা বাই বাই। তো আমি পড়ানো হয়ে গেছে, এবার যাব বাড়ি। আসলে বাড়ি যাব না, যাব বোনেদের সাথে একটু বিসি রোডে। বললাম না যে আমার বোনেরা যাবে, কিন্তু আমার বোন বলছে বৃষ্টিও হয়েছে, চল না তোরও পড়ানো হয়ে গেছে একসাথেই ঘুরে আসি। আর এখানে দেখো অনেক বৃষ্টি হয়েছে, ঘরে অতটা বোঝা যাচ্ছিল না যে কতটা বৃষ্টি হয়েছে। যে বেরিয়েছি তখন দেখছি গোটা রাস্তা ভিজে রয়েছে, কিছু কিছু জায়গায় যেখানে একটু ভাঙা পাড়া রয়েছে সেখানে জলও জমে রয়েছে। তো ওরা টোটো করেই আসছে, আমি বললাম যে এক জায়গায় দাঁড়াচ্ছি, তোরা আয়, আমি টোটোতে উঠে যাবো। আর এই যে টোটোটা চলে এসেছে, এবার চলো উঠে যাই। আর এই যে আমার বোন আর মা বসেছে, সরি আমার ছেলে আর আমার মা বসেছে একদিকে, আর আমি, বোন আর আমাদের পুচকেটা আমরা বসেছি একদিকে। তো চলো এবার যাই বিসি রোডে, দিয়ে একটু কেনাকাটি করার আছে। মানে আমার বোনই একটু শাখা পড়বে, ও শাখাটা না বেড়ে গেছে, আর ওর হাতে না খুব শাখা বেড়ে যায়, মানে এখানে বাড়ি লাগলে ওখানে বাড়ি লাগলে সঙ্গে সঙ্গে বেড়ে যায়। আর এটা হচ্ছে আমাদের কলেজ, এই যে উইমেন্স কলেজ, এমইউসি উইমেন্স কলেজ। তো চলো এবার আমরা বিসি রোডে যাই, দিয়ে ভিডিওটা করছি। এই যে আমরা বিসি রোডে পৌঁছে গেছি, এবার যাব শাখার দোকানে, বোন ওখানে শাখা পড়বে। তো ও প্রথমে নিয়েছিল অন্য একটা দোকান থেকে, মানে পড়তো। তো আমি বিয়ের সময় যেখান থেকে শাখা পড়েছি এবং আমি কিছুদিন আগে যে শাখা বাঁধালাম না, সেখান থেকে আমি শাখাটা কিনেছি। তো ওকে বললাম চল এবার ওখান থেকেই কেন। তো ওখানে শাখাটা না, মানে সবার হাতে দেখো শাখা, অনেকের হাতে ঠিক অনেক দিন টেকসই হয়, অনেকের হাতে টেকসই হয় না। যেমন ওর হাতে খুব শাখা বেড়ে যায়। তো ওকে বললাম এবার এই দোকানটা থেকে নে, দেখ। মনাকে দেখো, আর এখানে যিনি চেক কালারের টি শার্টটা পরে আছে, উনি আমাকে বিয়ের সময় শাখাটা পরিয়ে দিয়েছিলেন। উনি বলেওছিলেন যে শাখাটা খুব ভালো। আর যে আমার বোনকে শাখা পরাচ্ছে তার কাছ থেকে আমি যেদিন শাখা বাঁধানোর জন্য শাখা নিয়ে গেছিলাম, ওই দিন উনি শাখাটা আমাকে পছন্দ করে দিয়েছিলেন। আর যেটা বিয়ের শাখা, সেই শাখাটা কিন্তু এখনও আমি পরি, মানে এখনও ঠাকুর আশীর্বাদে বেড়ে যায়নি। তো যাই হোক, এখানে আমার বোনের শাখা পরানো মোটামুটি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব ফুচকার দোকানে। আর শাখার দোকানটা বলে দিই, এটা হচ্ছে শ্রী দুর্গা শঙ্খ ভাণ্ডার। তো এটা বিসি রোডেই রয়েছে, এখান থেকে আমি শাখা পড়েছি। তো চলো এবার ফুচকার দোকানে যাই ফুচকা খেতে। আর বৃষ্টিতে চারিদিকে বিচ্ছিরি অবস্থা, রাস্তাতে জল জমে গেছে। তো আমরা খাবো জল ফুচকা, আর আমার ছেলে খাবে স্পেশাল ফুচকা। এই যে স্পেশাল ফুচকাটা দেওয়া হচ্ছে। আমরা ওদিকে ফুচকা খাচ্ছিলাম, এদিকে আমার বোন আমার ছেলেকে স্পেশাল ফুচকা খাইয়ে দিচ্ছিল। তো আমরা ফুচকা খেয়ে গেলাম লিট্টি কিনতে, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো লিট্টি অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, তো কি মন হলো ভাবলাম যে চলো লিট্টি কিনে নিই, আর কিনবো বিরিয়ানি।
তো এই যে আমরা টোটোতে বসে পড়েছি, এবার যাবো সোজা হচ্ছে আকরবাগান, ওখান থেকে বিরিয়ানিটা কিনবো। আর এখানে আমি দেখাই আমাদের কলেজটা ভালো করে, যাওয়ার সময় অতটা ভালো করে আমি হয়তো দেখাতে পারিনি, যদিও এখনও বোঝা যাবে না রাতের বেলা। তো এই যে আমাদের উইমেন্স কলেজ, 3টে বছর এই কলেজে কাটিয়েছি, খুব ভালো সময়গুলোও গেছে। অনেকের সাথে হয়তো এখন আর পরিচয় নেই, মানে সেরকম একটা পরিচয় নেই এখন, অনেকটা দূরত্ব হয়ে গেছে, কিন্তু তাও ভালো কেটেছে। আর এখানে আমরা বিরিয়ানি নিচ্ছি, বিরিয়ানি আর চাপ নেবো। তো ইনি বললেন যে বিরিয়ানি আজকে, আমরা বলেছিলাম যে 2টো প্লেট নেবো, উনি বলে আজকে ফুল প্লেট একটা হবে আর হাফ প্লেট হবে, তো সেটাই নিলাম। তো এই যে চলে এসেছি, এবার লিট্টিটা খাবো। লিট্টিটা ভালোই করেছে, খুব একটা খারাপ করেনি, কিন্তু আমার ভালো লাগে বেশি পুলিশ লাইনের ওখানে এক জায়গায় বিক্রি হয়, তো সেখানটাতে বেশি ভালো লাগে খেতে। তো চলো লিট্টিটা খেয়ে নিই, দিয়ে কিছুক্ষণ পর তারপর বিরিয়ানিটা খেয়ে শুয়ে পড়বো। আর এখানে আমার ছেলেও লিট্টিটা খাচ্ছে, এই যে। তো এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, বিরিয়ানিটা খেয়ে নিই। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো প্লিজ এটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।